ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের শ্রেণীতে আমরা সমান্তরাল বা ধর্ম নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা ত্রিভুজের ধর্মাবলী। তো এখানে ত্রিভুজের মধ্যে বেসিক কিছু কিছু টাইপ আমি পারলে যতটা এক্সট্রা দিয়ে তার সঙ্গে বেসিকটা তো থাকবে, তার সঙ্গে কয়েকটি এক্সট্রা দিয়ে আমি ত্রিভুজের ধর্ম সম্পর্কে যতটা প্রয়োজন মোটামুটি ততটা এখন ডিসকাস করব। তাহলে আমাদের টপিক ত্রিভুজের ধর্ম। প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। এই প্রপার্টি অফ ট্রায়াঙ্গেলের ফার্স্টে আমাদের ডেফিনেশন আসে কি, এটা একটা হচ্ছে সমতল, সমতলের উপরে তিনটে বিন্দুর সংযোগ করে রেখাংশ দ্বারা একটা জায়গাকে সীমাবদ্ধ করছি। তাহলে তিনটি রেখাংশ দ্বারা সমতলে, তাহলে কি বললাম, সমতলে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক, সমতলে আছে তাই সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে বা ট্রায়াঙ্গেল বলা হয়। এই সীমাবদ্ধ কেন বলছি, ক্লোজড ফিগার হতে হয়। কেন? তিনটি বাহু এরকম তো হতে পারে, তাহলে এটাকে ত্রিভুজ বলবো না, বাউন্ডেড হতে হবে। তাহলে বাউন্ডেড ফিগার মেড বাই থ্রি লাইন সেগমেন্ট অন এ প্লেন আর কল্ড ট্রায়াঙ্গেল। তাহলে এই যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এর বিভিন্ন বইয়ে কিন্তু পার্ট নটা লেখে, কিন্তু নটা নয়, ছটি পার্ট, ছটি অংশ বা পার্ট, তিনটি কোণ আর তিনটি বাহু। যদি এবিসি ত্রিভুজ এরকম আমরা দেখি, তাহলে এখানে এ কোণ, বি কোণ, সি কোণ, আর বাহু তিনটি কি কি, এবি, বিসি, সি। এই যে কোণগুলো আমরা অনলি এ দিয়ে নোট করেছি, এটা পুরোটা দিয়ে নোট করবে বি এ সি কোণ, বা এটা এ বি সি কোণ বা এ সি বি কোণ। অনেক ক্ষেত্রে এই শুধু এ বি সি দিয়ে দিলে আমরা কোণটা ঠিক মতো প্রকাশ করতে গিয়ে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি কিছু কিছু ফিগারে। যেমন একটা ফিগার বলছি আমি, সাপোজ মনে করো এ বি সি একটা ত্রিভুজ, এটা একটা টানলাম, এটা টানার পরে এই যে কোণ হচ্ছে, আমি যদি এই কোণটাকে এ কোণ বলে উল্লেখ করি, এখানে কিন্তু আমার দুটো কোণ, অ্যাকচুয়ালি এটা কোণটা বোঝাবে আমরা ঠিক করতে পারবো না, তাই আমাকে এখানে তখন পার্টিকুলারলি বলতেই হবে বি এ ডি কোণ বা সি এ ডি কোণ, এটা উল্লেখ করতেই হবে। তাহলে এই ফিগার অনুযায়ী বলা যায়। আমার এইটার ক্ষেত্রে কিন্তু এ বি সি আলাদা, এরকম ধরনের ফিগারই নয়, তা আমি এরকম আলাদা বসেছিলাম, তো ওইরকম বসাতে পারবো। মেন এই স্টাইলটা ফলো করলে আর কোনো সমস্যা থাকবে না। আর এই স্টাইলটা ফলো করলে কিন্তু একটু বিচক্ষণভাবে করতে হবে, যাতে না ভুল হয় বা পরীক্ষক বা শিক্ষক যাতে বুঝতে পারে যে ওই কোণটাকে ও নোট করছে। তাহলে এটা গেল। এবারে এই যে ত্রিভুজ ছটি অংশ বললাম, তিনটি কোণ আর তিনটি বাহু মেন। এবারে ত্রিভুজের ভিতরে আরো কিছু কিছু পার্ট আমরা পাই, সেটা তার অংশ হিসাবে বলি না। যেমন একটা পার্ট বলছি, যেমন এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মনে করো বিপরীত বাহুটার মানে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু ডি এডি যোগ করে দিলাম। এই এডিটাকে আমরা বলি মধ্যমা বা ইংরেজিতে বলা হয় মেডিয়ান, মধ্যমা বা মেডিয়ান। তাহলে এখান থেকে মধ্যমা ত্রিভুজের একটা পার্ট আসছে, কিন্তু সেটা ওই অংশে মানে কটা পার্ট সেখানে কিন্তু এটি পড়বে না। বা ত্রিভুজের
উচ্চতা সেটা পরে আসছি। মধ্যমা কাকে বলে? কোন ত্রিভুজের শীর্ষবিন্দু কোন শীর্ষবিন্দু? এই তিনটের মধ্যে যে কোনো। তাহলে কোন ত্রিভুজের, তাহলে এখানে লিখবে কি যে কোনো শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে মধ্যমা বলে। রেখাংশ যখন বলবো তাহলে এটির দৈর্ঘ্যটা আমরা মেপে পাবো সসীম, তার মানে মধ্যমাগুলো সসীম হয়। তো ওই জন্য রেখাংশ বলছি, কারণ রেখাংশ হচ্ছে সসীম আর রেখা অসীম, তাই রেখা বলবে না। তাহলে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশকে মধ্যমা বা মিডিয়ান বলে। তাহলে যে কোনো শীর্ষবিন্দু বলেছি, তাহলে আমার এটার থেকেও তো এর মধ্যবিন্দু এটা হবে একটা মধ্যমা, ধরো বি, আর সি থেকে এটাও একটা মধ্যমা হবে সি এফ। তাহলে কটা মধ্যমা থাকে? এন বি তিনটি মধ্যমা থাকে। এই মধ্যমাগুলোর অবস্থান কিন্তু সবসময় ত্রিভুজের ভিতরে থাকবে, ত্রিভুজের বাইরে আসবে না। কিছু কিছু ত্রিভুজের উচ্চতা বাইরে বেরিয়ে যায়, কিন্তু মধ্যমা সব সময় ত্রিভুজের ভিতরে থাকবে। তাহলে ওটা একটা বৈশিষ্ট্য কি, মধ্যমা ত্রিভুজের ভিতরে অবস্থান করবে। মধ্যমার ইংরেজি কি বলেছি আমরা? মিডিয়ান। আচ্ছা, এই যে তিনটি মধ্যমা, এরা পরস্পরকে কিন্তু সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, সর্বদাই। এই বিন্দুটাকে বলবো নির্দিষ্ট বিন্দু মানে ফিক্সড পয়েন্ট। এর নাম আছে কি? ভর কেন্দ্র। ইংরেজিতে কি বলা হয়? সেন্ট্রয়েড বলা হয়। তাহলে এখান থেকে আমরা ভর কেন্দ্রের সংজ্ঞা পাবো কি? যে কোনো ত্রিভুজের তিনটি মধ্যমার ছেদ বিন্দুকে ভর কেন্দ্র বলে। কি বললাম? যে কোনো ত্রিভুজের তিনটি মধ্যমার ছেদ বিন্দুকে ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড বলে। এই যে ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড বলে, তাহলে যে কোনো ত্রিভুজে ভর কেন্দ্র কটা থাকে? একটি থাকে। এটার একটা বৈশিষ্ট্য আছে, যদি এটির দৈর্ঘ্যটা যদি 6 হয়, তাহলে উপরটা 4, নিচটা হবে 2। তাহলে 4:2 করলে হচ্ছে 2:1। একইভাবে এই যে মধ্যমাটা, এই দিকটা 2 ভাগ আর এই দিকটা 1 ভাগ হবে, সেটা যাই হোক। যদি বিইটা, সাপোজ আমি বলে দিই বিইটা 5, বিইর দৈর্ঘ্য মনে করো 5, তাহলে যদি বলি এটা জি দিয়ে, বিজিটা কত? বিজিটা হবে তাহলে এটা 2:1 অনুপাত, তো তাহলে 2/3 × 5, তার মানে 10/3 হবে বিজিটা। এই 2/3 কেন হলো? কারণ 5 সেমিকে আমরা 2:1 অনুপাতে ভাগ করব, দিয়ে এই পার্টটা বেরোবে। তাহলে 2:1 অনুপাতে ভাগ করলে তাহলে 5 × এটা কি 2 বাই এই দুটো যোগ করে তো নিচে গুণ করতে হয় 2:1, কারণ অনুপাতের এটা আমরা জানি, অনুপাত সমানুপাতে পড়েছি। তাহলে এই যে বললাম, তাহলে এখান থেকে আমার প্রপার্টিটা কি? যে কোনো মধ্যমা শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। ওটা একটা ধর্ম, মনে রাখবে। কি বললাম? কোন ত্রিভুজের যে কোনো মধ্যমা
শীর্ষবিন্দুর দিক থেকে, মানে এই দিক থেকে না, এটা 2 এটা 1 হবে না, মানে শীর্ষবিন্দুর দিক থেকে এইটা দুভাগ এটা এক ভাগ, বা এইটা দুভাগ এটা এক ভাগ, বা এইটা দুভাগ এটা এক ভাগ, কেউ ভুল করে এটা 2 এটা 1 করলে হবে না। তার মানে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1, মানে ভর কেন্দ্রে, কোথায়, ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, ব্যাস। তাহলে এই যেটা বললাম মধ্যমা সম্পর্কে এই বললাম। এবারে এই এক একটা মধ্যমা, প্রথমে যেটা এঁকেছিলাম ত্রিভুজের এইটা মধ্যমা, এই মধ্যমা ত্রিভুজ দুটোকে সমান ক্ষেত্রফলে ভাগ করে দেয়। এই ধর্মগুলো জাস্ট মনে রাখবে। কি ধর্ম? যে মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফলে ভাগ করে, যদি এইটা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল 10 বর্গ সেমি হতো, তাহলে এই দিকেরটা কত হতো? তাহলে আমার অর্ধেকটা, মানে 5 বর্গ সেমি হবে। ক্লিয়ার? তিনটে মধ্যমা আঁকার পরে টোটাল ত্রিভুজটা কটা ভাগ হচ্ছে? 6টা। ওই 6টা ভাগ কিন্তু এখানে সমান হবে। এটা একটা ধর্ম। যে কোনো ত্রিভুজের 3টি মধ্যমা যখন টেনে দেব, যে 6টা ভিতরে ত্রিভুজ হবে, 6টা ত্রিভুজের ক্ষেত্রফল সব সমান হবে। তাহলে এই 6টির ক্ষেত্রফল, 6টির প্রত্যেকটির ক্ষেত্রফল সমান হবে। এবার প্রশ্ন, ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে ওই জায়গাটা যতটা পরিমাণ আছে সেটাই ক্ষেত্রফল। এবারে টোটালটা যদি 10 হয়, তাহলে এক একটি ভাগ হবে 10/6, মানে কাটাকাটি করলে 5/3। তাহলে এটার ক্ষেত্রফল হবে 5/3, এটাও 5/3, এটাও 5/3, প্রত্যেকটা 5/3 করে বেরোবে। তাহলে এই যতগুলো বললাম এগুলো বারবার প্র্যাকটিস করবে, খাতায় নোট করে এগুলো পড়বে। তাহলে এই গেল মেডিয়ান। মানে কি বললাম? যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে মেডিয়ান, এটা। কিন্তু আমি যদি এইটা না করে যদি ডিটা এখানে নিয়ে এটা টেনে দিই, তাহলে এডিটাকে কি মেডিয়ান বলবো? মধ্যবিন্দু না হলে মেডিয়ান বলবো না। তখন মেডিয়ান না বলে এটার একটা নাম আছে সেভিয়ান। তার মানে সেভিয়ান মানে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু ছাড়া বাকিগুলোকে আমরা সেভিয়ান বলবো। যে সেভিয়ানে এটা একদম মধ্য বরাবর আসবে সেটাই মেডিয়ান হবে। তো এটা মনে রাখবে। তাহলে এবারে এই যে মধ্যমা বললাম, এবারে বিভিন্ন ত্রিভুজের, ধরো কোন ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ, কোনটা বিষমবাহু ত্রিভুজ, আবার কোন ত্রিভুজটা হচ্ছে আমার সমকোণী, কোন ত্রিভুজ আবার সূক্ষ্মকোণী, কোন ত্রিভুজ আবার স্থূলকোণী। তাহলে এই যে যতগুলো টাইপ, বাহু ভেদে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোণ ভেদে সমকোণী, সূক্ষ্মকোণী আর এটা স্থূলকোণী। এই যে ত্রিভুজগুলো এলো, এদের যাদের মধ্যমা আঁকবো, এরও মধ্যমাগুলো ত্রিভুজের ভিতরেই হবে, এরও মধ্যমাগুলো ত্রিভুজের ভিতরেই হবে, কিন্তু তাদের ছেদবিন্দু একটা হবে। এরও মধ্যমাগুলো ত্রিভুজের ভিতরে, প্রত্যেকের মধ্যমা ত্রিভুজের সব ভিতরেই অবস্থান করবে। আর এখানে ছেদবিন্দু থাকবে। তাহলে এই যতগুলো মধ্যমা বললাম, একমাত্র সমবাহু ত্রিভুজের আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে
এইটার ক্ষেত্রে এটা 90 হবে, এটা 90 হবে, এটা 90। একমাত্র সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো বিপরীত বাহুগুলোর উপরে লম্বভাবে থাকবে, আর সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু দুটো সমান, তার মাঝামাঝি যে মধ্যমাটা আসবে সেটাই লম্বভাবে থাকবে, বাকিগুলো আর কোনোটাই লম্বভাবে হবে না। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা যখন সমকোণী যদি সমদ্বিবাহু বলি তখন এইটা লম্বভাবে থাকবে, তার মানে সেই সমদ্বিবাহু ত্রিভুজটার ধারণা আসছে এটা। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি যে মধ্যমাগুলো বিপরীত বাহুর উপরে লম্বভাবে সবসময় থাকবে না, একমাত্র সমবাহু ত্রিভুজে থাকবে, আর সমদ্বিবাহু ত্রিভুজের একটি থাকবে, আর সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমাই তার বিপরীত বাহুর উপর লম্ব হবে। ক্লিয়ার? এই লম্ব জিনিসটা আমি আগে ক্লাস 6-এ আঁকিয়েছিলাম, তবু আরেকবার বলি লম্ব জিনিসটা কি। লম্ব হচ্ছে এই যে বহিস্থ কোনো বিন্দু থেকে, ধরো এবি একটা সরলরেখা, তার বহিস্থ বিন্দু থেকে ওই সরলরেখার উপরে যদি আরো অসংখ্য এরকম টানি, ধরো ও এক্স, ও ওয়াই, ও জেড, ও পি, ও কিউ, ও আর, এরকম অসংখ্য আমি রেখাংশ টানছি, আর একটা আমি সোজাসুজি এরকম টানছি, দিয়ে দেখা যাচ্ছে ওই ও এমটা হচ্ছে এমন যে স্কেল দিয়ে মেপে দেখা যাচ্ছে যে ও এম এর দৈর্ঘ্যটা হচ্ছে সব থেকে ছোট, বাকিগুলো কিন্তু ছোট নয়। এরপরে আমি এদিকে এদিকে যাই আর কি, সেগুলো ও এম এর থেকে একটু বড় হচ্ছে। স্কেল দিয়ে মেপে যদি দেখা হয় তাহলে পর্যবেক্ষণ দিয়ে আমরা কি দেখছি, ও এমটা সব থেকে ছোট। তাহলে কোনো সরলরেখাংশের বহিস্থ বিন্দু থেকে ওই রেখাংশের উপরে যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে ক্ষুদ্রতম রেখাংশটা হচ্ছে ওই সরলরেখার উপরে লম্ব বলবো। এটা একটা সংজ্ঞা। আর এমনি আরো সংজ্ঞা ছিল কি, একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা দণ্ডায়মান হয়ে, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এই দুটো পাশাপাশি, যদি এই কোণ দুটো সমান হয় তখন ওই দ্বিতীয়টিকে প্রথমটির উপরে আমরা লম্ব বলবো। এটা বইয়ে আছে ডেফিনেশন, লম্ব ও সমকোণ, আর কোণটাকে বলবো সমকোণ। আর এখানে ত্রিভুজের ধর্মের আলোচনাতে আমরা কি বলছি, কোনো সরলরেখার বহিস্থ বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যাবে তার মধ্যেই সব থেকে ক্ষুদ্রতম লম্বের দৈর্ঘ্য হবে। তাহলে সমবাহু ত্রিভুজের এবিসি ত্রিভুজের থেকে মনে করো এই বিন্দু থেকে এটা একটা এরকম যদি অনেকগুলো টানি, তার মধ্যে যেটা মধ্যমা এটার দৈর্ঘ্য সব থেকে ছোট হবে, আর ওটাই লম্ব, এটা সমবাহুর জন্য। তাহলে সমবাহু ত্রিভুজের লম্বটা মধ্যমাটা সব থেকে ছোট হবে, আর ওটাই ওর উপরে লম্ব হবে। ক্লিয়ার? লম্বর চিহ্ন কি, ধরো ওপিটা এবির উপর লম্ব, এরকম লিখবে ওপি, এরকম লম্বর চিহ্ন দিয়ে এবি, ওপি লম্ব এবি, এভাবে লিখতে হয়। ক্লিয়ার? তাহলে এই মধ্যমা দিয়ে এই যতগুলো বললাম এগুলো মাথায় রাখবে। তাহলে এগুলো সব প্রপার্টি অফ ট্রায়াঙ্গেলের উপরে ডিসকাস হচ্ছে, এগুলো সব মনে রাখবে। এবারে ত্রিভুজের, আচ্ছা এখান থেকে আমরা একটা আয়তক্ষেত্র আঁকছি, সাপোজ এ বি সি ডি। এই এবিসিডি আয়তক্ষেত্রের মনে করো এটা কর্ণ এসি, তাহলে এসি কর্ণের মধ্যে এইটা দুটো সমান ভাগ হয়েছে, এই দৈর্ঘ্যটা মনে করি আমরা এ, প্রস্থটা বি। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আর এটা যা একক থাকবে সেই বর্গ একক বা বর্গ সেমি এটা লিখব।
এবারে আয়তক্ষেত্রের কর্ণ দুটো সমান ত্রিভুজে ভাগ করে, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা টোটালটা কি হবে? অর্ধেক। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ এবিসিটা মানে হাফ অফ ওই আয়তক্ষেত্র এবিসিডি। এবারে আয়তক্ষেত্র এবিসিডি বলতে আমার কত ছিল? a ইন্টু বি। আবার এই আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি। এটাকে যদি আলাদাভাবে আমরা এভাবে ছাড়িয়ে নিই এরকম, তাহলে এই ক্ষেত্রে আমার এইটাই হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, লম্বটা। যেটা লম্ব হয় তাকে আমরা উচ্চতা বলি। তাহলে এই ক্ষেত্রে আমার এটার ক্ষেত্রফলটা কি এসেছিল? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু কি? ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার প্রশ্ন, এটা 90 ডিগ্রি আছে এখানে, তাহলে এটা ভূমি এটা উচ্চতা ধরছি। যদি এরকম কোন ত্রিভুজ থাকতো দিয়ে যদি এইটা উচ্চতাটা এডি বলতো, এইটা এইচ, আর বিসিটা মনে করো এক্স, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হতো হাফ ইন্টু এক্স ইন্টু এইচ। তার মানে উচ্চতা যে এক ধারের সাইড হবে তা নয়, ওই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব হবে। তাহলে এখান থেকে আমরা কি ডিসকাস করছি এখন? উচ্চতা। তাহলে ত্রিভুজের মধ্যমা আলোচনা করেছি। মধ্যমা থেকে যেহেতু সমবাহু ত্রিভুজের মধ্যমা উচ্চতা হয়, তাহলে ওখান থেকে উচ্চতার কনসেপ্টটা নিয়ে এলাম। এবার উচ্চতা দিয়ে ত্রিভুজের একটা ক্ষেত্রফল আলোচনা করলাম। উচ্চতার আরেকটু ডিটেইলস আলোচনা করলে কেমন? সাপোজ এইটা ত্রিভুজ এবিসি, এর এখান থেকে এটা ঠিক লম্ব টানলে এটাকে উচ্চতা বলে, বি থেকে এটা লম্ব এটা উচ্চতা, আর সি থেকে এটা হচ্ছে এটা উচ্চতা। এই উচ্চতাগুলোকে লম্ব বলে, আর এই বিন্দুটার নাম হচ্ছে লম্ব বিন্দু বা অর্থ সেন্টার, অর্থ সেন্টার বা লম্ব বিন্দু। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকলে তিনটি লম্ব আঁকতে পারা যায়, সেই লম্ব তিনটির ছেদ বিন্দুকে বলা হয় লম্ব বিন্দু। এবার প্রশ্ন, এই যে লম্ব ওটাই এর উচ্চতা, যদি এটার ক্ষেত্রফল চাই হাফ ইন্টু বিসি ভূমি, উচ্চতা এটা যদি ডি দি এডি হবে। কেউ যদি বলে স্যার এই দিক থেকে করব, এইটা উচ্চতা ধরবো বি এটাকে, তাহলে তখন হাফ ইন্টু ভূমিটা তখন আবার এসি করতে হবে, এসি ইন্টু উচ্চতাটা বি। বা যদি এইটা ভূমি ধরি তখন হাফ ইন্টু এবি ইন্টু উচ্চতাটা তখন সিএফ। তাহলে আমরা তিনটে সাইডকে ভূমি হিসেবে তিনটে উচ্চতা পেয়ে তিন রকম ভাবেও ক্ষেত্রফল বার করব, কিন্তু আমি যে দিক দিকেই বের করব মানটা কিন্তু একই বেরোবে, এটি মাথায় রাখবে। তাহলে এবারে আসি, এই যে উচ্চতা বললাম, এই উচ্চতাগুলো সবসময় কি ত্রিভুজের ভিতরে থাকবে? সমকোণী ত্রিভুজ দিয়ে ডিসকাস করলাম প্রথমে সমকোণী ত্রিভুজের উচ্চতা। যদি এটা ভূমি ধরি তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি, এটা ভূমি এটা উচ্চতা। বা এটা যদি ভূমি ধরি তাহলে হাফ ইন্টু ভূমি এবি, তখন কিন্তু উচ্চতাটা আমার বিসি হবে। বা যদি এইটা ভূমি ধরি তখন উচ্চতা একটা টেনে নিতে হবে, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু উচ্চতাটা তখন এটা ধরো আমার বিপি বিপি। এবার প্রশ্ন, আগের যে ত্রিভুজটা দিয়েছিলাম এটা উচ্চতা এটা উচ্চতা এটা উচ্চতা দিয়ে এটা বললাম লম্ববিন্দু। এক্ষেত্রে কিন্তু এইটা উচ্চতা এইটা উচ্চতা এইটা উচ্চতা, এরা ছেদ করছে এই জায়গাটায়। তাহলে এই লম্ববিন্দুটা আর যে ত্রিভুজের সমকৌণিক বিন্দুটা বিন্দুটা একই হচ্ছে, একই বিন্দু। তাহলে এখান থেকে একটা অবজেক্টিভ প্রশ্ন পড়ে, সমকোণী ত্রিভুজের লম্ববিন্দু কোনটি? তাহলে উত্তর হবে ওই ত্রিভুজের সমকৌণিক বিন্দুটি লম্ববিন্দু। তাহলে কি প্রশ্ন? যে সমকোণী ত্রিভুজের
লম্ব বিন্দু কোনটি? উত্তরটা কি হবে? ওই ত্রিভুজের সমকৌণিক বিন্দুটি, সমকৌণিক বিন্দুটি লম্ব বিন্দু। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম এটা একটু মনে রাখবেন। এবারে এটা সমকোণী বললাম, স্থূলকোণী ত্রিভুজ যদি আঁকি এ বি সি, তাহলে এক্ষেত্রে আমরা এ থেকে যখন লম্ব আঁকবো তখন কিন্তু আমরা বিসিটাকে, এই সিবিটাকে এদিকে বর্ধিত করে এখান থেকে এর উপরে লম্ব আঁকবো। তার মনে করো এডি লম্ব। আর একবার যদি আমরা সি থেকে এডির উপর লম্ব আঁকি, এটাও বর্ধিত করে এর উপরে এটা লম্ব আঁকবো। তাহলে এডি এটা সি। আর যদি আমরা বি থেকে লম্ব আঁকি এটার উপরে, তাহলে এটা লম্ব এঁকে এটাকে যদি বর্ধিত করে দিই, এটাকেও বর্ধিত এটাও বর্ধিত, তাহলে এরকম একটা জায়গা ছিল। তাহলে এইটা হবে তখন আমার লম্ব বিন্দু। তাহলে এটা পুরো ত্রিভুজের বাইরে চলে গেল। তাহলে লম্ব বিন্দুটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু হলো সমকোণী ত্রিভুজে, আবার লম্ব বিন্দুটা ত্রিভুজের বাইরে চলে যাচ্ছে, আবার লম্ব বিন্দুটা ত্রিভুজের ভিতরেও থাকে সূক্ষ্মকোণী ত্রিভুজে। তাহলে প্রশ্ন থাকে স্থূলকোণী ত্রিভুজের, এই কোণটা স্থূলকোণ, স্থূলকোণী ত্রিভুজের লম্ববিন্দুটা কোথায় অবস্থিত? তাহলে উত্তরটা কি হবে? ত্রিভুজের বাইরে অবস্থিত। সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ববিন্দু কোথায় অবস্থিত? ত্রিভুজের ভিতরে অবস্থিত। আর সমকোণী ত্রিভুজের লম্ববিন্দু ওই সমকোণী বিন্দুটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যতগুলো ডিসকাস করলাম এটা মাথায় রাখবেন। তাহলে আমরা মধ্যমা, উচ্চতা সেগুলো ডিসকাস করলাম, ভরকেন্দ্র বা অর্থ সেন্টার বা লম্ববিন্দু এটা ডিসকাস করলাম, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা করলাম। এবার ওই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে একটা আমি সূত্র বলে দিচ্ছি কয়েকটি। ধরো এ বি সি যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটা যদি এ হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র, এগুলো প্রমাণ আছে আর করবো না। ক্ষেত্রফলটা হবে সরাসরি কি √3/4 ইন্টু এ স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, ধরো এবিসি, এটা মনে করো এ বাহু আর এটা বি, তাহলে এটা হবে হাফ ইন্টু বি ইন্টু √, এই যে সমান বাহু তার বর্গ মাইনাস এই ভূমির অর্ধেকের বর্গ, ব্যাস। এটা আসে ওই লম্ব টেনে দিয়ে এই বাহুটা উচ্চতাটা বার করে নিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানেও লম্ব টেনে দিয়ে এইটা বার করে নিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এটা বের করবে কিভাবে? পিথাগোরাসের সূত্র, অতিস্কার সমান লম্বস্কার ভূমিস্কার করলে এটা আসবে। তাহলে এই যে দুটো বললাম সমবাহু আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রগুলো একটু মনে রাখবেন। তার সঙ্গে যদি বিষমবাহু ত্রিভুজ থাকে এরকম, মনে করো এ বি সি বিষমবাহু ত্রিভুজ, যেটা এ কোণ হয় তার বিপরীত বাহুটা ছোট হাতের এ ধরে, এটাকে বি ধরে, এটাকে সি ধরে, এইটার যদি ক্ষেত্রফল জিজ্ঞাসা করে, এখান থেকে কিন্তু উচ্চতাও দেয়া নেই আর লম্ব ভূমি কিছু মানে বাহু তিনটে দৈর্ঘ্য দেওয়া আছে আর সমকোণী নয়, তাহলে এর উচ্চতাটাও দেয়া নেই। আর এর উচ্চতাটা আমরা সমবাহু হলে টেনে করা যেত, সমদ্বিবাহু হলে টেনে করা যেত, কিন্তু এক্ষেত্রে কিন্তু সহজে করা যাবে না। করা যাবে, সহজে হবে না। তো সেটা করতে গেলে ওই অতিস্কার লম্বস্কার ভূমিস্কারের সূত্র দিয়ে এই উচ্চতাটা বার করে নিয়ে করলে এটার ক্ষেত্রফলটা আসবে। তা আমি এর একটা সোজা সূত্র বলছি, মনে রাখবে। এই ত্রিভুজের পরিসীমাটা মানে তিনটে বাহুর যোগফল a প্লাস বি প্লাস সি একক, অর্ধ পরিসীমা, পরিসীমা মানে পেরিমিটার, অর্ধ পরিসীমা মানে সেমি পেরিমিটার। তো সে অর্ধ পরিসীমা সমান ওই a প্লাস বি প্লাস সি বাই 2 হয়, এটাকে s ধরা হয়। আর এ মানে বাহু, বি মানে এটা। এইটার ক্ষেত্রফল সরাসরি সূত্র থেকে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি বর্গ একক। এই এবিসি হচ্ছে বাহুর দৈর্ঘ্য
আর এস হচ্ছে অর্ধ পরিসীমা। এই যেটা বললাম এইটাকে স্নেলের বা হেরন সূত্র বলা হয়, হিরোস ল, হেরনস ফর্মুলা বা হেরন সূত্র বা হিরোস ল। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এর একটা অ্যাপ্লিকেশন দেখাই। মনে করো এই এবিসি যদি সমকোণী ত্রিভুজে এটা 6, 8, 10 হয়, তাহলে এটা এমনি এরকমও তো হয়, হাফ ইন্টু এটা ভূমি, ওইটা উচ্চতা, কাটাকাটি করলে কত হয় 24। 24 বর্গ সেমি ক্ষেত্রফলটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু ঠিক একইভাবে যদি আমরা এইটা লাগাই, এই সূত্রটা একই বেরোবে, কারণ এই 4টে যোগ 3টে 6, 8 14 আর 10 24, তাহলে অর্ধ পরিসীমা 24/2, পরিসীমাটা 24 হচ্ছে, অর্ধ পরিসীমা 24/2 মানে 12। এই সূত্রটা যদি লাগাই আমরা, ত্রিভুজের এরিয়াটা সমান s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে এই ক্ষেত্রে s এর মান কত 12। এটা কি হচ্ছে 12 মাইনাস a মানে হচ্ছে এটা ধরি 8, 8 আর 12 মাইনাস 6, 8 আর 12 মাইনাস 10। ক্যালকুলেশন করলে √12 ইন্টু 12 থেকে 8 বাদ দিলে 4, 12 থেকে 6 বাদ দিলে 6 আর এটা 2। এটা গুণ করলে হচ্ছে 12 কে আমরা লিখতে পারি 6 ইন্টু 2, 4 কে 2 ইন্টু 2 আর এটা 6 রেখে 2। রুটের ভিতরে দুটো 6 থাকা মানে একটা 6 বাইরে, দুটো 2, 4টে 2 আছে মানে একটা ইন্টু একটা, তাহলে 6 দিয়ে 12 দিয়ে 24। তাহলে এরিয়া কি আসবে? তাহলে বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফলটা বের করা যায় এইভাবে। ক্লিয়ার? আর একটা সূত্র আমি বাইরে ডিসকাস করে দিই, ওটা প্রমাণও হয় বড়, এগুলো সব প্রমাণ আছে। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফলে যদি এরকম থাকে, ধরো এবিসি ত্রিভুজের এই মধ্যমা 3টে দৈর্ঘ্য দেওয়া থাকে, যেহেতু এটা আমার মধ্যমা 3টি দৈর্ঘ্য, এডি বিসি এর 3টে মধ্যমা যদি দেওয়া থাকে, মনে করো এডি সমান x আর বিই সমান y, সিএফ সমান z, তাহলে এটার এরিয়া হবে সরাসরি 1/3 মানে 1/3 দিয়ে √, এই সবগুলোর যোগফল মানে 3টের যোগফল x প্লাস y প্লাস z ইন্টু যে কোনো দুটোর যোগ করে তৃতীয়টা বিয়োগ মানে x প্লাস y মাইনাস z, y প্লাস z মাইনাস x আর z প্লাস x মাইনাস y। ব্যাস, এত বড় দেখো। এভাবেও ক্ষেত্রফল বেরোয়। 3টে মধ্যমা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র লিখে রাখবে, কাজে লাগবে। তাহলে এই যতগুলো বললাম ক্ষেত্রফল দিয়ে, আর ত্রিভুজের ক্ষেত্রফলের আর টেক্সট বুকে যেটা ডিসকাস করা আছে সেটা আবার দিয়ে গ্রাফিক্যালি প্লটেও ক্ষেত্রফল দেওয়া আছে। গ্রাফিক্যালি কেমন? ধরো এই যে y অ্যাক্সিস আর x ও x ডট, y ও y ডট, এটা সমতলকে 4টে ভাগ করলে এটা কার্তেসীয় তল বলা হয়। গণিতজ্ঞ রেনে দেকার্তের নাম অনুযায়ী এটা কার্তেসীয় তল। এই তলটাতে 4টে কোয়াড্র্যান্ট হচ্ছে, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, ফার্স্ট কিউ এ ডি আর এ এন টি, একইভাবে এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে দিয়ে এবারে এইগুলো মেন করে এরকম ছোট ছোট ঘর থাকে, গ্রাফ পাত, সেই ঘরগুলো এগুলো একটু হালকা থাকে, এরকম বর্গাকার ঘর থাকে। এইটা বলা হয় গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারে দুটো ডিপ থাকে, বাকিগুলো হালকা দেওয়া থাকে, তো সেভাবে হালকাই এঁকেছি। দেওয়ার পরে এখানে ধরো এরকম বিন্দুগুলো যোগ করে দিয়ে ধরো একটা ত্রিভুজ হলো এবিসি, এই এবিসির ক্ষেত্রফল কত হবে? তাহলে এগুলো গুণে দেখতে হবে, এটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে আমার ভূমিটা 4, আর উচ্চতার গুণে দেখতে হবে 1 2 3 4,
তো উচ্চতা 4, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দিয়ে এভাবে বার করতে হবে। হতে পারে কোনো ত্রিভুজ অন্যভাবেও থাকতে পারে। সাপোজ এরকম ভাবে ঘরগুলো যদি থাকে, ধরো এটা এরকম দিয়ে ত্রিভুজটা এরকম ভাবে আছে, তুই বললো এটার ক্ষেত্রফল, তাহলে এইটা তখন ভূমি 1 2 3 4 হচ্ছে, আর উচ্চতাটা 1 2 3 4, এটাও 4 আছে, উচ্চতাটা তখন বাইরের দিকে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগিয়ে ওখানেও ক্ষেত্রফল বার করা যাবে। মানে বর্গাকার ওই ছোট ছোট ঘরকে এক একক করে ধরতে হবে। এবারে কোনো ক্ষেত্রে ত্রিভুজগুলো একটু আলাদা থাকবে, সেক্ষেত্রে আমার কাউন্ট মানে অঙ্কন করে নিয়ে কিছু ত্রিভুজ যোগ করে বাদ দিয়ে আমরা ঠিক ওই অংশটা পেয়ে যাব। তাহলে এরকম টেক্সট বই কয়েকটি অঙ্ক আছে, নিজেরা ট্রাই করবে, মানে এই গ্রাফ দিয়ে। তাহলে ভূমি উচ্চতা আমরা দেখে নিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগিয়ে দেবে। আর যদি তা না হয়, সরাসরি যদি কোনো অংশ এরকম ভাবে বিভিন্নভাবে এরকম ভাবে টেনে দেওয়া থাকে এরকম, তাহলে এটার ক্ষেত্রফল বার করতে হবে। তো এটা যোগ করে দিয়ে এটা একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এইটা ত্রিভুজ, এটা ভূমি, এটা উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে যোগ করে দিলে টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো এই যতগুলো ডিসকাস করলাম এইগুলোর উপরে আবার ত্রিভুজের ধরাবলী মোটামুটি ক্লিয়ার হবে। এবার আর এখানে ত্রিভুজের ধরাবলী করতে গিয়ে আরও মনে হয় যে ক্ষেত্রফলের চ্যাপ্টার একটা আছে, সেখানে গিয়ে আমি সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সেই সব ক্ষেত্রফলগুলো নিয়ে ডিসকাস করবো। এখানে অনলি ত্রিভুজটা নিয়ে তার সম্পর্কে, ধর্ম সম্পর্কে যাবতীয় আমরা ডিসকাস করলাম। আরও ডিটেলস উঁচু ক্লাসে তোমরা পাবে। তো যতটা বললাম এতটাই ভালো করে এটাই কালচার করবে, আর সেরকম কিছু নেই। 1 মিনিট বইটাতে একবার দেখে নি কিছু আছে কি। না, টেক্সট বইয়ে যা কিছু আছে মোটামুটি আলোচনা করে দিয়েছি। টেক্সট বইয়ের বাইরে অনেক কিছু ডিসকাস করলাম, এগুলো সব প্র্যাকটিস করবেন। তাহলে এতটাই থাক। এবারে এইটার উপর দিয়ে অ্যাক্টিভ প্রয়োগ বলে আমি শুধু শেষ করে দিই, অ্যাক্টিভ প্রয়োগ করছি শুধু ম্যাথটা। কীরকম? সাপোজ একটা সমকোণী ত্রিভুজ দিলাম এবিসি। প্রশ্ন হচ্ছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এই লম্বটা হচ্ছে 6, অতিভুজটা 10, দিয়ে বলছি আমরা এর শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি দিলাম? এটা সমকোণী ত্রিভুজের বলে দিলাম এবি সমান 6 সেমি আর অতিভুজ এসি সমান 10 সেমি। তো প্রশ্ন করছি কি শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্ব। এবার এখানে প্রশ্ন কিন্তু কনফিউশন যে বৃহত্তম বাহু কোনটা। তাহলে আমরা জানি এখানে অতিভুজটা সব থেকে বড় বাহু, তাহলে এই শীর্ষবিন্দুটায় নোট করছে। তাহলে বি থেকে এসির উপরে এই যে লম্বটা মনে করো বিপি, এই বিপির দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলছে। আমার বিসিটা কিন্তু দেয়া নেই, তাহলে বিসিটাও বের করতে হবে। তাহলে বিসিটা আমি এক্স ধরে নিচ্ছি, ধরি বিসি সমান এক্স, আর বিপিটা পরে বের করব। তো এটা যদি এক্স হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাস উপপাদ্য কি ছিল? অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতি 10, লম্ব 6, ভূমি x, তাহলে 6 স্কয়ার প্লাস x স্কয়ার সমান 10 স্কয়ার, और x স্কয়ার সমান 100 মাইনাস 36 মানে 64, অর্থাৎ x সমান হচ্ছে √64 মানে 8। তাহলে এটা 8 বের হচ্ছে। এবার 8 বের হলে এবারে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমি কিন্তু বেসিক্যালি ওই ক্ষেত্রফলের সঙ্গে লিঙ্ক দিয়ে করেছি আর কি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমিটা হচ্ছে 8, উচ্চতাটা 6, তাহলে 2 4 মানে এটা হচ্ছে 24 বর্গ সেমি ক্ষেত্রফলটা। আবার আমি বলেছিলাম কি ত্রিভুজের 3টে বাহুর মধ্যে যে কোনো ভূমি ধরে উচ্চতা করলে ক্ষেত্রফলগুলো একই থাকবে সব। তাহলে এই ক্ষেত্রে এসিটাকে যদি ভূমি করি, আবার হাফ ইন্টু এসি, তখন উচ্চতাটা আবার বিপি হবে।
বিপি এটা সমান তো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমার কত 24, বা হাফ ইন্টু এসিটা আমার কত 10 ইন্টু বিপি সমান কত 24, তো 2 5, অতএব বিপি সমান কি হচ্ছে 24/5। তো এটা কাটাকাটি করলে কত হচ্ছে 5 4 20, 5 আর 4.8, 4.8। তাহলে এই যতগুলো ডিসকাস করলাম এইগুলোর উপরে ভালো করে প্র্যাকটিস করবে। এটা একটা টাইপ আলোচনা করলাম, থাক।